আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে একটি ক্লাস নেব। ন্যাশনাল কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। শুধু ন্যাশনাল কলেজকে বললে হবে না, সারা বাংলাদেশের সপ্তম শ্রেণীর স্টুডেন্টদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে ক্লাসটি দেখার জন্য। ষষ্ঠ অধ্যায়ের তোমাদের একটি ক্লাস নিয়েছিলাম গত ক্লাসে, সেটা হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা, যা আমরা পাটিগণিতে করে থাকি। সেই কাজটা আমরা বীজগণিতে সমাধান করেছি, কিভাবে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। লঘিষ্ঠ মানে ছোট করা, লব এবং হর থেকে একই সংখ্যাকে ডিলিট করে দেওয়া বা কেটে ভাগ করে ছোট করে দেওয়া। এরপরে শেষে দেখিয়েছি সমহর বিশিষ্ট ভগ্নাংশে কিভাবে প্রকাশ করা যায়। আজকে আমি সমহর বিশিষ্ট ভগ্নাংশের বাকি অংশটুকু করাবো। তোমরা আর যারা ক্লাসটা দেখতেছো লাইনে আছো, তারা শেয়ার করে দাও, ক্লাসটা যেন দেখা যায়। সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ। সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ। সেটার জন্য কি করতে হবে? তিনটা রুলস মানতে হবে, তিনটা কাজ করতে হবে। একটা হচ্ছে তোমাদের বইয়ে কিন্তু সুন্দর করে লেখা আছে, পৃষ্ঠা নাম্বার 92-এ। এক নম্বরটা হচ্ছে ভগ্নাংশগুলোর হরকে লসাগু করতে হবে। ভগ্নাংশগুলোর হরগুলোর লিখে নাও, কারণ নিয়মগুলি কিন্তু দরকার। নিয়ম এক নম্বর নিয়ম হচ্ছে, এখান থেকে লিখি, ভগ্নাংশ গুলোর হরকে লসাগু নির্ণয় করতে হবে। প্রথমে কি ভগ্নাংশগুলো যে থাকবে তার যে হর থাকবে তার লসাগু নির্ণয় করতে হবে। 2 নম্বর, প্রাপ্ত লসাগুকে প্রত্যেকের হর দ্বারা ভাগ করতে হবে। প্রাপ্ত লসাগুকে প্রত্যেক ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে। যে প্রাপ্ত লসাগুকে প্রত্যেক ভগ্নাংশের হর দ্বারা কি ভাগ করতে হবে। পয়েন্টগুলি মুখস্থ করতে হবে, নাহলে মনে থাকবে না। যে প্রাপ্ত যে লসাগু পাবো সেটাকে প্রত্যেকটা ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। 3 নম্বর, এই ভাগফলকে লব হরে গুণ করতে হবে। প্রাপ্ত ভাগফলকে, যে এই যে ভাগফল করলাম, প্রাপ্ত ভাগফলকে প্রত্যেক ভগ্নাংশের বা সংশ্লিষ্ট ভগ্নাংশে যে ভাগ করছে যে হর দ্বারা, সেই সংশ্লিষ্ট লিখে দিলে ভালো হয়। সংশ্লিষ্ট ভগ্নাংশের লব ও হরে গুণ করে দিতে হবে। গুণ করতে হবে। 3টা কাজ। একটা হচ্ছে ভগ্নাংশের হরগুলোকে লসাগু করতে হবে। আমি দেখতেছি আজকে রিপন, ধন্যবাদ তোমাকে ক্লাসে আসার জন্য। ক্যামেরা ইজ নট ক্লিয়ার। আচ্ছা, ক্যামেরাটা ক্লিয়ার না। এই দেখো, এখন কি দেখা যাচ্ছে? একটু শিওর হও। নাও ইট ইজ ক্লিয়ার, গুড। আচ্ছা, এটা প্রথমে এরকম হয়, পরে আবার ঠিক হয়ে যায়। ক্লিয়ার? আর দ্বিতীয় কি আসছো? রিপন আসছো। আর হচ্ছে ফাতিন কিন্তু অনেকদিন ধরে ক্লাস করো না, কেন যেন অনিয়মিত হয়ে যাও, আমি বুঝতেছি না। প্রতিদিন আসবা, ঠিক আছে? ক্লাসগুলি দেখা খুবই দরকার, তাই না? আর আমাদের উপমা আরো কয়েকজন আছে, ওরা কিন্তু একদিন আসে একদিন আসে না। তোমরা কিন্তু প্রতিদিন আসবা। দেখো, সমহর কিন্তু এই অষ্টম শ্রেণীতে আছে, এই জন্য নিয়মটা ভালো করে শিখো, তোমাদের সমস্যা হবে না। সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করার জন্য 3টা নিয়ম। আর অঙ্কটার সাইজটা কিন্তু একটু বড়,
এই জন্য ভয় পাওয়ার কিছু নেই। যে প্রথম হচ্ছে ভগ্নাংশগুলোর হরকে লসাগু করতে হবে, আমরা করব কিন্তু। দ্বিতীয় হচ্ছে প্রাপ্ত লসাগুকে প্রত্যেক ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। কিভাবে করব সেটাও দেখাবো। প্রাপ্ত ভাগফলকে সংশ্লিষ্ট ভগ্নাংশের হর ও লবে গুণ করতে হবে। হর ও লবে, হরে লিখে দিছি, লব ও হরে রফুটা দিয়ে নেই, গুণ করতে হবে। এখন চলো আমরা একটা অঙ্ক করি, দিয়ে বুঝতে পারবো, তাই না? আচ্ছা, নিয়মটা তো আমরা বুঝতে পারছি। তিনটা নিয়ম মনে রাখতে হবে। আমরা বইয়ের উদাহরণ অঙ্ক করব। এর আগে বইয়ের তোমার অনুসরণী 6 খাতা কলম কিন্তু রেডি থাকতে হবে এবং লিখতে হবে সাথে সাথে। আমরা গত ক্লাসে 11 নম্বর অঙ্কটা করিয়েছিলাম, আজকে আমি 15 নম্বরটা করি। প্রশ্নটা একটু দেখো যে x স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab কমা, এরপর বলা আছে y স্কয়ার a প্লাস 2b। এই তো আমরা প্রথমে বলছিলাম কি ভগ্নাংশগুলোর হরকে লসাগু করতে হবে। দেখো হরে কি আছে, এই দুইটা। তো এই দুইটা লসাগু করার জন্য আমাদের কি করণীয়? প্রথম ভগ্নাংশের হর কথাটা লিখে নিব যে প্রথম ভগ্নাংশের হর, হর কত বলো তো? a স্কয়ার মাইনাস 2ab। এখান থেকে কি কমন নেওয়া যায়? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। a কমন নেওয়া যায়। দেখো এখানে a আছে, a স্কয়ার আছে, তার মানে কি a কমন 2b থাকে। দ্বিতীয় ভগ্নাংশের হর কত? a প্লাস 2b, তাই না? a মাইনাস 2b, a প্লাস 2b। এখন দেখো হরগুলোর লসাগু, এটা তার কিছু করা যায় না। হর গুলোর লসাগু, আমরা লসাগু আগে শিখিয়েছি, তাই না? কমন আনকমন আমি বলেছিলাম প্রথম রাশিতে যা থাকে সেটা লিখে নেওয়া। দেখো প্রথম রাশিতে আছে তা লিখে নিয়েছি। দ্বিতীয় রাশি গিয়ে দেখি এটা নতুন, তার মানে এটাও লিখতে হবে a প্লাস 2b, a প্লাস 2b লিখতে হবে। এই হচ্ছে প্রথম। আমরা তিনটা নিয়ম লিখেছি, এর মধ্যে প্রথম নিয়মটা এইটুকুই যে হরগুলো লসাগু। দ্বিতীয় কাজটা কি বলো? আমি যদি প্রথম দুইটা ভগ্নাংশ, কিন্তু প্রথম ভগ্নাংশর যে হর, হর বলতে এটাকে এটা দ্বারা ভাগ করব, তাই না? আমরা কি করব? প্রথম ভগ্নাংশের হরকে হর দ্বারা ভাগ করব। আর এটা যদি সরাসরি করতে চাও সেটা করতে পারো, যে সুতরাং প্রথম ভগ্নাংশটা লিখি a স্কয়ার। এই নিচেরটা কিন্তু লিখবো না, আমরা লিখবো এই উৎপাদক করার পরে যেটা পাইছি সেটা লিখবো। এখানে সাইডে তোমরা এই ভাগটা করে দেখায় দাও যে a মাইনাস 2b a প্লাস 2b ভাগ, এটার হরে কি আছে বলো? a মাইনাস 2b সমান a প্লাস 2b। দেখো এটা বুঝতে পারছো কিনা? আমি হরকে লসাগুকে হর দ্বারা ভাগ বলেছিলাম। তো এইটাকে যদি এটা দ্বারা ভাগ করি, তো এটা যদি উপরে মনে করো, এটা নিচে মনে করো, এটা নিচে আমি a ইনটু a মাইনাস 2b লিখছি। a ইনটু a মাইনাস 2b কাটা যাবে না? a ইনটু a মাইনাস 2b, a ইনটু a মাইনাস 2b কাটা যাবে, ভাগ, তা থাকবে কি a প্লাস 2b। এই অংশটাই আমরা লব হরে গুণ করে দিব। এটা হলো দ্বিতীয়, লাস্ট 3 নাম্বার। 2 নাম্বারটা কি ছিল? লসাগুকে হর দ্বারা ভাগ করব, এটা পেয়েছি। এই উত্তরটা এইটার লব হরে গুণ করে দিব। x স্কয়ার ইনটু 2b, আর নিচে কি a মাইনাস 2b a প্লাস 2b। এই হলো প্রথম ভগ্নাংশের কাজ শেষ। এটা বুঝতে পারছো না? একটু দেখো, যদি কেউ না বুঝো আমাকে বলো যে স্যার আমি বুঝতে পারি নাই। আমাদের 4 জন স্টুডেন্ট আছে আপাতত। যদি কেউ না বুঝো আমাকে বলতে হবে যে আমরা হরগুলোর লসাগু করেছি, লসাগু করার পরে
ভগ্নাংশটা লিখেছি, লেখার পরে ভগ্নাংশের হরকে এই লসাগুর দ্বারা ভাগ করছি, লসাগুকে হর দ্বারা ভাগ করছি, পাইছি a প্লাস 2b। 3 নম্বর নিয়মে বলছিলাম এই প্রাপ্ত গুণফলকে ভাগফলটা লব হরে গুণ করছে, দেখো লব হরে গুণ করছে, এটা হলো প্রথম ভগ্নাংশ। এখন দ্বিতীয় ভগ্নাংশে যাও, একটু পড়ে লিখি। হ্যাঁ, দ্বিতীয় ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশটা কি ছিল? y a প্লাস 2b। ঠিক আছে, এখানেও তুমি থার্ড ব্র্যাকেট দিয়ে দাও। তোমার যদি সাইডে জায়গা না হয় সাইডে লিখলে হবে। থার্ড ব্র্যাকেট যদি দাও তখন কি হয়, যেহেতু আমরা লসাগু আগে লিখবো a মাইনাস 2b a প্লাস 2b ভাগ কি হবে বলো, a প্লাস 2b দ্বারা ভাগ করছি, সমান কি হয় ভালো করে খেয়াল করো। এটা হচ্ছে লসাগু, এই যে লসাগু, ঠিক আছে। আর আমরা বলছি হর দ্বারা ভাগ করতে হবে, a প্লাস 2b দ্বারা ভাগ করলাম, ভাগ করলে দেখো এটা কাটা যায়, থাকে কি a মাইনাস 2b দিয়ে থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেখো এটা মাঝখানে লিখলে কোনো সমস্যা হবে না, কারণ আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিয়েছি। স্যার কি করব, আমাদের বাসায় সবার ক্যামেরা, আল্লাহ আল্লাহ রহম করো, তোমাদের এত বিপদ। ঠিক আছে, করোনা ভাইরাস এসে তোমরা সাবধানে থাকো, অবশ্যই দোয়া করি আল্লাহ যেন তোমাদেরকে দ্রুত সুস্থ করে দেয়। যাই হোক, এখন দেখো যে উত্তরটা পেলাম, এই উত্তরটা ঠিক আছে, লব হরে গুণ করে দাও, এই উত্তরটা লব হরে গুণ করে দাও, a মাইনাস 2b, নিচে যা আছে সেটি লিখে দাও, a মাইনাস 2b a প্লাস 2b। তুমি আরেকটা জিনিস খেয়াল করো যে লব হরে কিন্তু একই হয়ে গেছে, দেখো তার মানে কি লসাগু যেটা হয়েছে সেটাই কিন্তু হরে হবে, দেখো দুইটার হর একই হয়ে গেছে, দুটির হর একই হওয়াটাই হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ। ক্লিয়ার? তোমরা কি বুঝতে পারছো? আপনাদের একটু সমস্যা হয়ে গেছে অবশ্য, যাই হোক আল্লাহ ভালো করবে ইনশাআল্লাহ। আমি আবার বলি, প্রথম থেকে প্রথম ভগ্নাংশটা লিখবা, দ্বিতীয় ভগ্নাংশ লিখবা, উৎপাদক বিশ্লেষণ করতে হবে, হর দুটির লসাগু করতে হবে, কমন আনকমন সব, প্রথম রাশি সব লিখছি, দ্বিতীয় রাশি আনকমন, প্রথম ভগ্নাংশ লিখে এই যে ভগ্নাংশটা এই হর দ্বারা ভাগ করবো, দেখো হর দ্বারা ভাগ করছি, ভাগ করে যে অংশটা পাই a প্লাস 2b সেটা লব হরে গুণ করা হয়েছে। অনুরূপভাবে দ্বিতীয় ভগ্নাংশ লিখে দ্বিতীয় ভগ্নাংশ হর দ্বারা দেখো ভাগ করছি, বাকি কি a ইনটু a মাইনাস 2b, এটা লব হরে গুণ করলে অঙ্ক হয়ে গেল। তুমি অ্যানসার লিখতে পারো, এটা অ্যানসারটা একসাথে লিখে দিলে ভালো হয়, যে x স্কয়ার a প্লাস 2b a প্লাস 2b a মাইনাস 2b আগে লেখা হয়েছে, সমস্যা নেই, a প্লাস 2b, এটা একটা রাশি। আরেকটা কি y a মাইনাস y তো একা না, y এর উপরে স্কয়ার আছে তাই না, a মাইনাস 2b আবার a মাইনাস 2b a প্লাস 2b, এই হলো অ্যানসার। ঠিক আছে, অনুরূপভাবে আরেকটা অঙ্ক করি, তাহলে একটু ক্লিয়ার হইতে পারবা। আমরা যদি তিনটা রাশি করি, শব্দ কি শোনা যাচ্ছে? তো একটু জানাইও আমাকে। তিনটা রাশি যদি একটা করি, সেটা 19 নাম্বারটা করি, তাহলে একটু বুঝতে পারবা। 19 নাম্বার একটু খেয়াল করো, প্রথম রাশিতে আছে a মাইনাস b, দ্বিতীয় রাশিতে কি আছে b a প্লাস b, তৃতীয় রাশিতে কি আছে c a প্লাস b। এখন দেখো প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি উৎপাদক করার প্রয়োজন নেই, উৎপাদক করাই আছে, যে a মাইনাস b কিছুই করা যায় না, a প্লাস b কিছুই করা যায় না, a ইনটু a প্লাস b কিছুই করা যায় না,
সেই ক্ষেত্রে প্রথম রাশির ভগ্নাংশ, দ্বিতীয় রাশির ভগ্নাংশ, তৃতীয় রাশির ভগ্নাংশ আলাদা করে লেখার প্রয়োজন নেই, শুধু লেখবা সুতরাং হরগুলোর লসাগু। দেখো এখন লব হর কিছুই লিখি না আমরা, হরগুলোর প্রথম ভগ্নাংশের হর লেখার প্রয়োজন নেই। লসাগু মানে কি কমন আনকমন, দেখো সব লিখে দিবা, কিন্তু ডাবল কোনটাই লেখা যাবে না। যেমন এটা আমি যদি বড় মনে করি a প্লাস বি, দেখো a প্লাস বি লেখা হয়ে গেছে, রয়ে গেছে কোনটা a মাইনাস বি, a মাইনাস বি। শুধু আমরা কি পেলাম, হরগুলোর লসাগু করা হয়ে গেল। ঠিক আছে, রিপন ইয়েস, পাতিম ইয়েস বলেছো, ঠিক আছে। এটা অঙ্ক দেখো নিজে নিজে করার চেষ্টা করো। সুতরাং প্রথম ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশটা লিখো, লিখে ইনভাইটেড কমা দাও। সাইডে যদি জায়গা না হয় থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবা, যদি সাইডে জায়গা থাকে তখনও এখানে ইনভাইটেড কমা দিয়ে লিখতে হবে। যেহেতু মানে উপরে 2 ফুটা নিচে 1 ফুটা, যেহেতু কি লিখতে হবে, লিখতে হবে কি বলো, প্রথম লিখতে হবে লসাগু ভাগ হর। হর কত আছে বলো, a মাইনাস বি, অবশ্যই ব্র্যাকেট দিতে হবে। উত্তরটা কত আসে বলো, a মাইনাস বি, a মাইনাস বি কাটা যাবে, থাকে কি a প্লাস বি, থাকে কি a প্লাস বি। এই প্রাপ্ত ভাগফল লব হরে আমরা গুণ করব, প্রাপ্ত ভাগফল লব হরে গুণ করব। গুণ করে দাও a, এটা আগে লেখো কারণ এখানে a আছে, আবার a প্লাস a মাইনাস বি, এটা উপরে গুণ করতে হবে। a একটা ছিল, আরেকটা a গুণ করতে হচ্ছে, কি হয়ে গেল বলো, a গুণ করলে a স্কয়ার a প্লাস বি, আর নিচে a প্লাস বি ইনটু a মাইনাস বি। এই হলো প্রথম ভগ্নাংশের কাজ শেষ। ভালো করে খেয়াল করো, প্রাপ্ত ভাগফল লব হরে গুণ করতে হবে। দ্বিতীয় ভগ্নাংশ চলে যায়। দ্বিতীয় ভগ্নাংশ কি আছে, b a প্লাস বি। এখন দেখো আমার কিন্তু সাইডে জায়গা নেই, এই জন্য আমরা এখানে ইনভাইটেড কমা ব্যবহার করব, আর ব্র্যাকেট দিব, দিয়ে লসাগু লিখব a প্লাস বি a মাইনাস বি। ভাগ করব কি দিয়ে, এটার হর দ্বারা। হরে কি আছে a প্লাস বি সমান a প্লাস বি কাটা যায়, থাকে কি a ইনটু a মাইনাস বি। একই সংখ্যা উপরে নিচে কি হয়, কাটা যায়। সুতরাং থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। কেন, এখনো কিন্তু আমি সমান চিহ্নের সোজা আছি। আবার খেয়াল করো, সমান চিহ্নের নিচে কি আমি কিন্তু আছি এখনো। এটা থার্ড ব্র্যাকেট দেয়া, এটা সাইডেও লেখা যাবে, তোমরা সাইডে লিখো যদি জায়গা থাকে। আমার জায়গা নাই বিধে মাঝখানে লিখছি। এখন কি করব, প্রাপ্ত ভাগফল লব হরে গুণ করে দিলাম a প্লাস বি। আরেকটা জিনিস খেয়াল করবা যে a বি a মাইনাস বি উপরে ঠিক আছে, নিচেরটা কিন্তু একরকম লিখতে হবে। এখানে কি লিখছি দেখো, a প্লাস বি a মাইনাস বি, এখানেও সাজায় লেখো, a আগে লেখো, তারপর a প্লাস বি আগে লেখো, আবার a মাইনাস বি পরে লেখো। এ হলো সমহরবিষ্ট ভগ্নাংশ 2 নাম্বার। 3 নম্বর ভগ্নাংশটা কি আছে, আমি এই ভগ্নাংশটা মুছে দিই, তৃতীয় ভগ্নাংশটা এখানেই করি, ঠিক আছে। তৃতীয় ভগ্নাংশটা কি ছিল, c a ইনটু a প্লাস বি। এখানে কি হবে, a ইনটু a প্লাস বি। দেখো আমার তো সুবিধা হয়ে গেল। ভাগ করলে কি রইল, a মাইনাস বি। অবশ্যই ব্র্যাকেট ব্যবহার করবা, ব্র্যাকেট ইনভাইটেড কমা ব্যবহার করবা, নাহলে গুণ অবস্থায় মনে হবে। সাউন্ডের কোনো সমস্যা হলে বলতে হবে স্যার ভেরি ইজি। হ্যাঁ, এই অবশ্যই ইজি, তবে দেখো অনেকে 8 এর স্টুডেন্টও কিন্তু এটা পারে না, আর এই অঙ্কটাই অনেকে কঠিন মনে করে। লব হরে a মাইনাস বি গুণ করে দিলাম, a প্লাস বি a মাইনাস বি। আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো, তাই তো? আচ্ছা, আমরা অ্যান্সারটা তুমি 3টা একসাথে লিখে দাও, এই 1টা 2টা 3টা, ঠিক আছে? এটা লিখে দাও তোমরা, এই 1টা এই 2টা আর একটা মুছে দিয়েছি, 3টা তোমরা লিখে দিলেই উত্তরটা সুন্দর হয়ে যাবে। উত্তরটা নিচে লেখা সবচেয়ে ভালো। আচ্ছা, এরপরে আসো
কোনো অঙ্কে লবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় তখন উৎপাদকে বিশ্লেষণ করে তারপর করতে হবে। তোমাদের উদাহরণে দেখবে একটা অঙ্ক আছে খুব ইম্পর্টেন্ট, সেটা হলো উদাহরণ 6। উদাহরণ 6টা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা যদি 20 নম্বরটা করতে চাই, দেখো এটার কিন্তু প্রথম ভগ্নাংশের হর লিখতে হবে x² - x - 2, তারপর 3 x² - x - 6। এর প্রথম ভগ্নাংশের হর, দুটো ভগ্নাংশের হরই লসাগু উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। প্রথম ভগ্নাংশের হর x² - 2 কে 2, মিডিল টার্ম কিন্তু ভুলে যায় না, মধ্যপদ বিভক্তিকরণ বাংলাটা মুখস্থ করো। 1 x - 2 x - 2 x + 1। দ্বিতীয় ভগ্নাংশের হর, সেটা কি x² + x - 6, 3 দুগুণে 6, 3x - 2x 6, x কমন x + 3, 2 কমন x + 3, তারপর কি হবে x + 3 x - 2। এখন লিখবো প্রদত্ত ভগ্নাংশের ভগ্নাংশগুলোর কি লিখবো বলো? ভেরি ইজি, নাইস, খুব ভালো। আচ্ছা, সুতরাং হর গুলোর লসাগু, ঠিক আছে, কি হবে বলো? প্রথম রাশিতে যা আছে সেটা চোখ বন্ধ করে লিখে দাও। লসাগুর সিস্টেম কি? প্রথম রাশিতে যা আছে সব, দ্বিতীয় রাশি থেকে আমরা দেখব নতুন কে আসছে। দেখো x - 2 x - 2 লেখা হয়ে গেছে, আছে কি x + 3, x + 3 এ হলো হরগুলোর লসাগু। এখন আমরা সেই আগের মতন অঙ্কটা করব, বাকিটা নিজে করতে হবে। যে প্রথম ভগ্নাংশ লিখে লবহরে একই সংখ্যা গুণ করতে হবে, আগে ভাগ করতে হবে, একই সংখ্যা গুণ করতে হবে। এভাবে তোমরা নিজেরা বাকি অংশটা কমপ্লিট করবে এবং এই অংশটাই বাড়ির কাজ থাকবে। এবং উদাহরণ কত 6, এই দুইটা অঙ্ক ভালো করে করবে। 20 নাম্বার উদাহরণ 6, এই হলো বাড়ির কাজ। বাড়ির কাজটা অবশ্যই করবে। আর তোমাদের মেসেজের জন্য এবার পরীক্ষার পরে থেকে তোমাদের বাসায় মেসেজ যাবে যে তোমরা বাড়ির কাজ দিয়ে যার যার সাবজেক্ট টিচারের কাছে মেসেঞ্জারে মেসেজ করে দিতে হবে। সেই কাজটা আমরা অবশ্যই করব, ঠিক আছে? আর সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। 14 তারিখ সোমবার তোমাদের পরীক্ষা, প্রথম পরীক্ষা। সঠিক টাইমে রুটিন দেখে সঠিক টাইমে গিয়ে প্রশ্নগুলি নিয়ে আসতে হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে নতুন একটা অংশ নিয়ে, বিশেষ করে তৃতীয় অধ্যায় পড়াবো মনে হয়, কারণ সমহর বিশিষ্ট শেষ আর 6.1 শেষ। 6.2 কি সিলেবাস যদি থাকে আমি ওইটা পড়াবো, তারপর তৃতীয় অধ্যায় ক্লাস নেব, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ।